সমুদ্রের চাপা অন্ধকারে আর মেঘ ছোঁয়া সেতুর নিচে চীন এমন সব প্রকল্প তৈরি করছে যা আজও আমাদের কল্পনার বাইরে। পৃথিবীর গভীরে ৭৮ মিটার নিচে ছুটে চলা ট্রেন আর আকাশের কোলে ভাসমান মহাসড়ক, এটাই সেই জায়গা যেখানে ভবিষ্যৎ জন্ম নিচ্ছে পৃথিবীর গভীরে। ঢেউয়ের তলায় চীন কি ভবিষ্যৎকে নির্মাণ করছে? আছড়ে পড়া ঢেউ আর আকাশ ছোঁয়া চূড়ার নিচে চীন নীরবে আমাদের ধারণা বদলে দিচ্ছে। যা কখনো সম্ভব বলে মনে করা হতো সেটাকে বাস্তবে রূপ দিচ্ছে। সমুদ্রের ৭৮ মিটার গভীরে নির্মাণাধীন টানেল থেকে শুরু করে আইফেল টাওয়ারের চেয়ে উঁচুতে ভাসমান সেতু, সবকিছু যেন এক বিশাল বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য। সেতুর নিচে দাঁড়ালে মনে হয় মানুষের কল্পনা কতটা উঁচুতে উঠতে পারে। এটা শুধু নির্মাণ নয়, এটা এমন এক প্রকৌশল বিপ্লব যা যেন ভবিষ্যৎ থেকে ছিঁড়ে এনে আজকের পৃথিবীতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ভবিষ্যতের কেন্দ্রে আছে দুটি নাম, ডিঙ্গাই এবং ইয়ংজো। চীনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম জিনোতা আন্ডারসি টানেল। উচ্চগতি ট্রেনের জন্য নির্মিত বিশ্বের দীর্ঘতম ও গভীরতম আন্ডারসি টানেল হওয়ার পথে এটি। ১৬ কিলোমিটার দীর্ঘ টানেল, যার ১১ কিলোমিটার পুরোপুরি সমুদ্রের নিচে। সবচেয়ে গভীর স্থানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৮ মিটার নিচে, যেখানে প্রতিটি বর্গ মিটার দেওয়ালের উপর গড়ে ৭.৮ বায়ুমণ্ডলীয় চাপ। সেই চাপের নিচে একটি ছোট ফাটলও হয়ে উঠতে পারে মহাবিপর্যয়, কারণ এই টানেলের বাইরে আছে হাজার হাজার টনের সমুদ্র আর ভেতরে কয়েকশো কিলোমিটার গতিতে ছুটে চলা ট্রেন। সমুদ্রতল নরম বালু নয়, এখানে মিশে আছে পাথর, শিলা, ভাঙ্গন, এমন সব ভূতান্ত্রিক বাধা যা ইঞ্জিনিয়াররাও দুঃস্বপ্ন বলেন। জলচাপ এমন মাত্রায় যে প্রতিটি সেগমেন্ট শূন্য ভুলে সিল করা হলে সাজানো ভবিষ্যৎ মুহূর্তেই ডুবে যাবে অতলে। এই সীমাহীন চ্যালেঞ্জ মোকাবিলার মাঠে নেমেছে দুই দৈত্যাকার মেশিন, টানেল বোরিং মেশিন ডিঙ্গাই ও ইয়ংজো। এরা শুধু মেশিন নয়, এরা চলমান কারখানা। একটি আকাশচুম্বী ভবনের মতো লম্বা, প্রতি সেকেন্ডে পাথরের পাহাড়ে কামড়ে এগিয়ে চলেছে। তারা শুধু গর্তই করছে না, বরং সামনে এগিয়ে যেতে যেতে পিছনে রেখে যাচ্ছে কংক্রিট সাজানো নিখুঁত সিল করা টানেল। মিলিমিটারের নির্ভুলতায় দুটি মেশিন দুই দিক থেকে এগিয়ে চলছে, লেজার ও স্যাটেলাইটের নির্দেশনায় অন্ধকারের গভীরে ধীরে ধীরে মিলিত হওয়ার জন্য। এটা যেন মানুষের হাতে পরিচালিত কোনো সংকীর্ণ পৃথিবীর ভেতরকার প্রাণী। এই টানেল হলো নিংবো বৈশাখ রেলওয়ে প্রকল্পের হৃদয়, যেখানে শত শত দ্বীপে ছড়িয়ে থাকা মানুষের জীবন বদলে যাবে এক যাতায়াতে। এখনকার যাত্রা ঘন্টার পর ঘন্টা সময় নেয়, কিন্তু এই টানেল খুললে মাত্র ৩০ মিনিটেই সেই যাত্রা শেষ। বিচ্ছিন্ন দ্বীপগুলো একত্র হয়, তৈরি হবে একটি নতুন মেগা মহানগর। আলাদা থাকা মানুষগুলো যুক্ত হবে দ্রুত গতির জীবনের সাথে। এটা শুধু প্রকৌশল নয়, এটা মানব সংযোগের গল্প। ইয়েলো রিভার আন্ডারসি হাইওয়ে এক বিশাল দ্বিমাত্রিক টানেল। তবে সব টানেল ট্রেনের জন্য নয়। ইয়েলো রিভারের নিচে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাসের আন্ডারসি হাইওয়ে টানেল। ব্যাস প্রায় ১৭.৫ মিটার, যেন একটি দাঁড়ানো বাড়িকে পুরোটাই গিলে ফেলতে পারে। এই বিশাল ব্যাস ব্যবহার করে তৈরি হয়েছে একক নলের দ্বিতীয় ৬ লেনের হাইওয়ে, উপরে ৩ লেন, নিচে 3 লেন। এমন আকার ও শক্তির টানেল পৃথিবীতে আর নেই। উঁচু চড়ার সেতু যেখানে মেঘে কফি খাওয়ার মতন মনে হবে। টানেল কেবল গল্পের অর্ধেক, অন্য অর্ধেক হলো সেই বিশাল ভাসমান সেতুগুলো, যেগুলো আইফেল টাওয়ারের চেয়ে উঁচু পাইলরের উপর দাঁড়িয়ে। এই সেতু একসময় ১ ঘন্টার বিপজ্জনক পদযাত্রাকে কমিয়ে এনেছে ২ মিনিটে। গর্ত, পাহাড়, গহ্বর সবকিছু মুছে গেছে এক লম্বা বাতাসে ভাসা রাস্তার নিচে। মানুষ সেখানে গাড়ি থামিয়ে দাঁড়ালেই মনে হয় তারা মেঘের ভিতরে দিয়ে হাঁটে। এই প্রকল্পগুলো কোনো রেকর্ড করার প্রতিযোগিতা নয়, এগুলো মানুষ কতদূর যেতে পারে তার সীমা ভাঙার উদাহরণ। সমুদ্রের তলা হোক বা আকাশের উচ্চতা, চীন শুধু সেতু আর টানেল তৈরি করছে না, বরং আমাদের ভবিষ্যতের পথ তৈরি করছে, যেখানে অসম্ভব বলে কিছু নেই, যেখানে বিজ্ঞান কল্পকাহিনী আর বাস্তবের ব্যবধানে মিলিয়ে যায় এক বিন্দুতে।